পড়াশোনার জন্য সারা পৃথিবীতে যতগুলো সিস্টেম আসছে তার মধ্যে যদি আমি বলি নাম্বার 1 সিস্টেম, সেটা হচ্ছে হাফেজি পড়ার সিস্টেম। কিভাবে সেটা বলি, যে কোনো শিক্ষার্থী যে কোনো সময় সেরা স্টুডেন্ট হইতে পারে। জাস্ট একটা ফর্মুলা লাগবে, একটা ফর্মুলা। সেই ফর্মুলাটা কি? ধরা যাক সে আজকে থেকে পড়া শুরু করছে, আজকে থেকে সে পড়ছে। এখন যা পড়বে জাস্ট 1 ঘন্টা পরে কিন্তু 56% জিনিস সে ভুলে যাবে, একদিন পরে 70% ভুলে যাবে, এক সপ্তাহ পরে 80% ভুলে যাবে। তার মানে আমরা যা কিছু পড়ি, যা কিছু শুনি, 80% জিনিস 7 দিন পরে নাই। অথচ কোরআন শরীফ যারা পড়ে তারা দেখা যায় যে গোটাল কোরআনের 30টা পারা একদম A to Z মুখস্থ না। তারা কিভাবে খেয়াল রাখে? কেউ যদি হাফেজি পড়াটা দেখে, দেখবে যে হাফেজিতে যারা পড়ে ভোরের টাইমে তারা একটু পড়ে এবং সকালে আবার একটু পড়ার পরে দুপুরের পর থেকে তারা রিভিশন দেয়, মাগরিবের পরে তারা রিভিশন দেয়, এশার পরেও রিভিশন। সারাদিনে যে টাইমটা তারা পড়ে ক্যালকুলেশন করলে দেখা যাবে 70% থেকে 80% টাইম তারা রিভিশন দেয়, 70 থেকে 80% টাইম তারা শুধু রিভিশন দেয়। এবং ইন্টারন্যাশনালি বলতেছে যে একটা স্টুডেন্ট অসাধারণ হবে যদি সে দৈনিক যে পরিমাণ টাইম পড়ে তার 70% টাইম সে যদি রেগুলার রিভিশন দেয় তাহলে সে অসাধারণ স্টুডেন্ট হবে। এবং একটা স্টুডেন্ট যখন হচ্ছে যে হাফেজি পড়ে তখন তার ব্রেইনের মধ্যে কিন্তু একটা আলফা ওয়েভ তৈরি হয়, আলফা ওয়েভ। এবং এই ওয়েভটা এমন, একটা পৃষ্ঠা পড়তে লাগতেছে ধরলাম যে 10 মিনিট। আপনি যদি আলফা ওয়েভে পড়েন, আলফা ওয়েভ ব্রেইনের মধ্যে, তাহলে আল্লাহর রহমতে আপনার ওই পড়াটা 2 থেকে 3 মিনিটে হবে। তার মানে স্বাভাবিকভাবে একটা পড়া আপনি যেই স্পিডে পড়েন, আলফা ওয়েভ থাকলে তার থেকে 4 থেকে 5 গুণ বেশি স্পিডে আপনি আল্লাহর রহমতে পড়তে পারবেন। তাহলে যারা কোরআনের হাফেজিতে পড়ে তারা কিন্তু ব্রেইনে আলফা ওয়েভ তৈরিটা অটোমেটেড হয়। ওই যে আমি যখন কোরআন তেলাওয়াত আমরা শুনলাম তখন এটা ভালো লাগছে না সবার? কোরআন যখন শুনলাম কি কারণে ভালো লাগলো? কারণ কোরআনের আয়াতগুলো আল্লাহ এমন ভাবে অ্যাসেম্বল করছেন, যখনই আমরা শুনি তখন ব্রেইনটা কুল ডাউন হয়। এবং ব্রেইনটা কুল ডাউন হয়ে গেলে ব্রেইনের মধ্যে প্রতি মুহূর্তে যে হচ্ছে বিভিন্ন ঢেউ আছে, ঢেউটা এমন লেভেলে আসে যেটার নাম হচ্ছে আলফা ঢেউ। এবং এই ঢেউটা ব্রেইনের জন্য খুব উপকারী। দেখেন সায়েন্স যে আবিষ্কার হচ্ছে, আপনারা দেখবেন কোরআনে একটা আয়াত আছে যে উটকে আমি কেমনে বানাইছি এটা কি তোমরা দেখবা না? উট তা কিছুদিন আগে আবিষ্কার হইলো যে উটের যে চোখের পানি আছে না, এই চোখের পানির মধ্যে এমন এক রকমের মেডিসিন আছে যেটা প্রায় 30 রকমের সাপের যে বিষ সেটাকে নিষ্ক্রিয় করতে পারে। ওই যে রাসেল ভাইপারের নাম শুনলাম না, খুব আলোড়ন সৃষ্টি করছিল। সেই রাসেল ভাইপারের যে বিষ ভয়ঙ্কর, মুহূর্তের মধ্যে মানুষকে ধ্বংস করে ফেলে, সেই বিষকেও নিষ্ক্রিয় করার ক্ষমতা বিজ্ঞানে দেখছে যে উটের যে চোখের পানি সেটার মধ্যে আছে। আল্লাহ যে বলছে যে উটকে আমি কিভাবে বানিয়েছি সেটা কি তোমরা দেখবা না? কি অসাধারণ! আল্লাহর কথাগুলো এখন বিজ্ঞানীরা দেখতেছে, যা কিছু বলে গেছে প্রত্যেকটাই সায়েন্সের সর্বোচ্চ লেভেলে।